সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা? মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলোয়ার চালানো শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য। মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? টিপ পরার শরীর বিধান কি? তাবিজ ব্যবহার করা যাবে কিনা? কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আজকে আপনাদের একটা ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন। আজকে ইসলামিক প্রশ্ন না জানলে আপনি এটার মধ্যে অনেক ভুল করে ফেলবেন, তাই আজকে ইসলামিক প্রশ্নটি কেউ মিস করবেন না। আজকে ইসলামিক প্রশ্নটি হচ্ছে, সন্তান জন্মের পরে কানে আজান দিতে হবে কি বাধ্যতামূলক কিনা, এবং মেয়েরা আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি বাধ্যতামূলক কিনা, এবং টিপ পরা ইসলামের শরীয়তে কি? এই নিয়ে আজকে ইসলামিক প্রশ্ন, এবং মেয়েরা পর্দা করে বাইক চালানো যাবে কিনা, এই নিয়ে আজকে ইসলামিক প্রশ্ন। আসলে এই ইসলামিক প্রশ্ন উত্তরগুলো শাইখ আহমদুল্লাহর এর কাছ থেকে জেনে নেই, শাইখ আহমদুল্লাহ এর উত্তরগুলো কি দেয়। আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর। তাওহীদ আয়েশা, আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত? বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয়। নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম, আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন, অসুবিধা নেই। রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা, তাতে পর্দার খেলাপ হবে কিনা? চোখ বের করে রাখতে পারবেন, চোখ বের করতে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার চলার জন্য জরুরি। কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত। অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার, যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে, কেউ মনে মনে জেনা করবে, সে সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ। সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো। নূরজাহান নূর, আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে, তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে। যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে, বোরকাই হতে এমন কোনো কথা নাই। জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে। ইসমাইল হাসান, আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা? ভাই ইসমাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক উলামায়ে কেরাম বলেছেন, অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না? কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না, বরং এভাবে বলা উচিত, আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন, আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন। এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন, বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই, এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয়। কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে, সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত। ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারবেন। আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা? উত্তর হলো না, আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই। বাসাবাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন, মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, আজান আওয়াজ শুনছে, ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে নেওয়া উচিত, আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও। আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। সুমাইয়া, আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তলোয়ার চালানো শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য। বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাআল্লাহ। সফর দূরত্বে যেতে চাইলে মাহরাম লাগবে, আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন। কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না। আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে, যেটা নারীত্বের জন্য অপমান। সেই জায়গা থেকে
একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত, কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে, তাহলে আমরা হারাম বলতে পারবো না। শাহিনুল আলম আপনি জানতেছেন মানসিক পেরেশানি থেকে মুক্তি পেতে করণীয় কি? মানসিক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন, সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন, ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন। আর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন। অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে ওযু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান, ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন। সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই। অতএব কোনো পেরেশানি, কোনো চাপ, কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয়। সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। টিপ পরার শরঈ বিধান কি? সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন। ভাই সালিম ইবনু সাখওয়াত, টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয়। প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয়। আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন, এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয়, সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন, নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তা করতে পারেন, কিন্তু ফাসেকদের নিদর্শন, অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত। আর টিপ পরে বাহিরে যাওয়া বিপর্দাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে জায়েজ না, সম্পূর্ণ হারাম। অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন, সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে? কোনো কারণে না দিলে কি করতে হবে? প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের। এজন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে, যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তাহাব পর্যায়ের জিনিস করা যেতে পারে, কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন, ছুটে যায়, কোনো অসুবিধা নেই, এটার জন্য কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। সঞ্জিদা জানতে চেয়েছেন, প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায়? অনেক সমস্যা ফেস করছি। বোন সঞ্জিদা, প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর, জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে। আপনাকে আমরা পরামর্শ দিব, আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন। ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন, টোটালি বন্ধ করে ফেলুন। বাসায় ছবিযুক্ত কোনো কাগজ, ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়ার টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন। তৃতীয়ত, আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লাহ পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হতে। প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, শোয়ার সময় ওযু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন, সকাল সন্ধ্যা দোয়া পড়বেন। এর পাশাপাশি আপনি সূরা বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছুতে বাজিয়ে আপনি রেখে দিবেন, বা উচ্চস্বরে নিজে তেলাওয়াত করতে পারলে আরও ভালো। আর রুকিয়া অ্যাপ আছে, অনেক রুকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র, সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে। দর্শক, আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেরেছেন যে শেখ আহমদুল এক একটা করে ইসলামিক প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। এরকম ইসলামিক প্রশ্নের উত্তরগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন ইসলামিক প্রশ্নের উত্তরগুলো সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। ইসলামিক প্রশ্নটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।